যদি আপনি সকাল সকাল ফ্রেশ হতে না পারেন, ঘন্টা ধরে বাথরুমে বসে থাকেন এবং যদি আপনার পেট পরিষ্কার না হয়, তাহলে আজকে আমি যা বলবো সেটা করে দেখুন, তাহলে আপনি খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। একদিনে এর রেজাল্ট আপনি দেখতে পারবেন। কোষ্ঠকাঠিন্য কারণে যে শরীর ভারী ভারী হয়, ঝিমঝিম করে, কোষ্ঠকাঠিন্যর কারণে শরীর ভারী ভারী হয়, গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, এবং শুধু তাই নয়, এর পরবর্তীতে দেখা যায় যে পাইলসের মতো সমস্যার সৃষ্টি হয়। এইরকম শরীরে চিরচির ধরা বা ভারী ভারী ভাব থেকে, এই রকম সমস্যা থেকে আপনি দূরে থাকবেন। যদি আপনার বয়স 40 বছরের চেয়ে বেশি হয়, তাহলে আজকে আমি 2টা মুদ্রার সাথে পরিচয় করে দেব, যা আপনাকে প্রতিদিন অভ্যাস করতে হবে এবং আপনার শরীর সুস্থ থাকে। আপনার শরীর যেন ব্যথা না হয়, আপনার জয়েন্ট বা গিটা যেন হাড় গুলা মজবুত থাকে। আর ভিডিওর শেষে একটা বোনাস টিপস থাকবে, সেটা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন। নতুন বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাকে বন্ধু বানিয়ে নেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করুন বেশি বেশি। পুরাতন বন্ধুদের কাছে রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সবসময় ভালো থাকবেন, আপনারা আমার সাথে থাকবেন। রাত্রে ঘুমানোর আগে এটা সেবন করতে হবে এবং গরম জলের সাথে। তবে এটা আমার দাবি, যদি আপনারা এটা সেবন করেন, প্রথম দিনেই এর রেজাল্ট পাবেন। পেটের সমস্ত পচা, গন্ধ, নোংরা, বহুত দিনের জমানো যে আবর্জনা আপনার আছে, এগুলো সব বাহিরে বের করে নিয়ে আসবে। আজ আমরা এমন জিনিস প্রয়োগ করা শিখব, যা আয়ুর্বেদীয় শাস্ত্রে অমৃত বলা হয়েছে। দেশি গরুর ঘি যা করে তা হচ্ছে আমাদের তন্ত্রকে পিচ্ছিল বানিয়ে দেয়। আর এর মধ্যে যে অ্যাসিড আছে তা তন্ত্রে ফোলা বা সুজন থাকলে সেগুলোকে কম করতে সহায়তা করে এবং সব টক্সিন বের করে দেয় এবং মেটাবলিজম বুস্ট করে। অবশ্যই এই খাবারটি রাত্রে শোয়ার আগে খাবেন। আপনার ঘুমও হবে অসাধারণ এবং ঘুমের যে কোয়ালিটি সেটা উন্নত থেকে উন্নত হবে। তবে এই খাবারটি প্রয়োগ করার আগে দেশি গরুর ঘি 2 নাকে অবশ্যই হালকা গুনগুন গরম করে আপনারা লাগাবেন, নাকের মধ্যে লাগাবেন এবং 2 হাতের তালুতে লাগাবেন, 2 পায়ের তালুতে খুব সুন্দর করে মালিশ করবেন। এছাড়াও হালকা গরম করে আপনি নাভিতেও হালকা মালিশ করবেন। ঘুমানোর আগে এটা অবশ্যই করতে হবে। এটা আমার ওয়াদা আপনাদের কাছে, এটা যখনই করবেন তখনই 50% সমস্যা আপনাদের দূর হয়ে যাবে। আর ঘুম এমন হবে যে সকাল হওয়ার আগে আপনার চোখ খুলবেই না। চলুন দেখে নি দেশি গরুর ঘি পেট পরিষ্কার করার জন্য কিভাবে সেবন করবেন। রাত্রে ঘুমানোর আগে কমপক্ষে 1 ঘন্টা আগে 1 চামচ ঘি, অবশ্যই খাঁটি গরুর ঘি নেবেন এবং 1 গ্লাস জল, গরম জল নেবেন, কুসুম গরম জল, তার মধ্যে দিবেন, যে সেটা সুন্দর করে ঘুটবেন। ঘুটার পরে সেটাকে যখন আপনি হালকা গরম জল হবে, সেটাকে বসে বসে ছিপ ছিপ করে খেতে হবে। তবে অবশ্যই সতর্ক, এখানে আপনারা গট গট করে গিলে খেলে হবে না, এটা হালকা হালকা করে খেতে হবে, ছিপ ছিপ করে খেতে হবে। এবং এখানে একটা সতর্কীকরণ আছে, খাবার যখন আপনি এটা খাবেন অবশ্যই ঘুমানোর 1 ঘন্টা আগে খাবেন, শুতে যাওয়ার 1 ঘন্টা আগে খাবেন। খেয়ে নিয়ে আবার কিন্তু আপনি 1 ঘন্টা ঘুমাতে পারবেন না। ওই 1 ঘন্টা আপনি সংসারে কোনো কাজ করতে পারেন, বা আপনি হালকা ওয়াকিং করতে পারেন, বা হাঁটাহাঁটি করতে পারেন, বা আপনি অন্য যে কোনো কাজ করবেন। ওই সময়টুক অন্তত আপনি 1 ঘন্টা শুতে পারবেন না। এরপরে আরাম করে শুয়ে পড়ুন। তারপরে যখন আপনি সকালবেলা বাথরুমে যাবেন, তখন বসলেই বুঝবেন সবকিছু গড়গড় করে বেরিয়ে যাবে। বাথরুমে বসতেই দেখবে পেটটা একবারেই পরিষ্কার হয়ে যাবে, কোনো টেনশন তোমার থাকবে না। এরপর এখানে একটা কথা বলি, যাদের ফ্যাটি লিভার আছে বা যাদের ডায়াবেটিক্স আছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই প্রয়োগটি করবেন। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যদি এই প্রয়োগটি করেন তবে অবশ্যই আপনার যেদিনকে অফিস ছুটি থাকবে তার আগের দিন করবেন। এটা অবশ্যই ছুটি যেদিনই হোক, আপনার ছুটি যেদিন হবে তার এই ছুটির আগের দিন এই প্রয়োগটা করবেন। এটা একটা সতর্কীকরণ, কারণ আপনার কয়েকবার পেটটা একেবারেই ক্লিয়ার করে দেবে। এই জন্য এটা অবশ্যই মাথায় রাখবেন। দেশি গরু ঘি এর টিপস প্রয়োগ করার আগে কিছু কিছু সহজ সহজ জিনিস আমি সবসময় বলি, সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে 2-3 গ্লাস কুসুম গরম জল আপনি বসে মলাসনে বসে সিপ সিপ করে খেতে পারেন।
এতে কিন্তু উইদাউট মেডিসিন বা যে কোনো প্রয়োগ ছাড়াই আপনার পেটটা পরিষ্কার রাখতে পারবেন। দ্বিতীয় নাম্বার বলবো, সপ্তাহে 1-2 দিন আপনারা অবশ্যই ত্রিফলার জল খাবেন, ভিজে জল খাবেন। ত্রিফলার জল অবশ্যই খুব ভালো, এটাও খেতে পারেন। এছাড়া আপনারা ইসবগুলের ভুসি, যেটা মার্কেটে সবসময় পাওয়া যায়, এটা খুব সহজলভ্য, আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। এটাকে খাওয়ার অভ্যাস করুন সপ্তাহে 2-3 দিন। এটা যদি ঠিকমতো খেতে পারেন, যেমন আমি নিয়মটা বলে দিচ্ছি, 1 কাপ দুধের মধ্যে যদি আপনারা 1 চা চামচ ইসবগুলের ভুসি ঢেলে দিয়ে খুব সুন্দর করে মিক্স করে তাৎক্ষণিক যদি খেয়ে ফেলেন, কারণ এটা খুবই সফট হয়ে থাকে। কিন্তু অনেকে কি করে, ভিজিয়ে রেখে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা এটা কোনো কাজ দেয় না, এটা কোনো উপকারও আসে না। তাই বলছি, আপনারা যখন ভিজাবেন ঠিক কুসুম গরম জলও নিতে পারেন, যারা দুধ পছন্দ করেন না, কুসুম গরম জলের মধ্যে 1 চা চামচ ইসবগুলের ভুসি গুলিয়ে সুন্দর করে মিক্স করে হাতে করে ঘট ঘট করে খেয়ে ফেলবেন। এতে আপনি খুব সুন্দর সকালবেলা রেজাল্ট পাবেন। যদি পেট পরিষ্কার করার জন্য লাগাতার আপনি ওষুধ খেতে থাকেন, তাহলে একসময় ওষুধ না খেলে আপনার পেট আর পরিষ্কার হবে না। আর এর সাথে আপনি জোয়ান বা জাউন বলে অনেকে, জাউনের জল ভিজিয়ে আপনি খেতে পারেন। প্রতিদিন রাত্রে ভিজিয়ে রেখে 1 চা চামচ ভিজিয়ে সকালবেলা খালি পেটে সেটা সেকে খেয়ে ফেলতে পারেন। এটা আরেকটা উপকার করবে, আপনাকে মোটাপা কমতে শুরু করবে এবং পেটটাও পরিষ্কার হবে। এছাড়া আমি আজকে আপনাদের 2টা মুদ্রা শেখাবো। প্রথম মুদ্রা আপনার যদি সঠিকভাবে করতে পারেন, এটা খাবার পরে করতে পারবেন, এটা আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করবে, এর সাথে আপনার শরীরে যে কোনো ব্যথা দূর করতে সহায়তা করবে। প্রথম যেটা করবেন সেটা হচ্ছে বায়ু মুদ্রা। এই বায়ু মুদ্রা যদি করতে পারেন, তার জন্য আপনাকে তর্জনী আঙুলটাকে ভাঁজ করে বৃদ্ধা আঙুলে গুড়ায় নিয়ে আসবেন এবং বৃদ্ধা আঙুলটাকে তার উপরে রেখে দিবেন এবং এই অপর 3টা আঙুল সোজা রাখবেন এবং 2টা হাঁটুর উপরে এভাবে হাতটাকে রেখে দিবেন। এভাবে আকাশের দিকে হাত থাকবে এবং এভাবে বসে আপনি যখনই এই বায়ু মুদ্রা শুরু করবেন, তখনই আপনার গিটায় যে ব্যথা হয়, বাতের ব্যথা হয়, আপনি জানেন তো যে বায়ুর প্রভাব হলে কিন্তু বাতের প্রভাব হয়, আর বাতের প্রভাব যখনই বেড়ে যায় তখন আপনার শরীরে ব্যথা বেদনা বেড়ে যায়। তা আপনি যখনই এই মুদ্রাটি করবেন, তখন থেকে আপনার কিন্তু এই সমস্যাগুলো দূর হতে শুরু করবে। তাই আমি বলছি, আপনারা যদি সবসময় না পারেন, দিনে 2 বার 5-10 মিনিট যদি করতে পারেন, 5 থেকে 10 মিনিট একটু সময় নিয়ে এই মুদ্রাটা করেন, তাহলে দেখবেন আপনার ব্যথা খুব দ্রুত উপশম হতে শুরু করেছে। বায়ু মুদ্রা আমি আবার দেখাচ্ছি। আপনারা ঠিক এইরকম তর্জনী আঙুলটাকে ভাঁজ ভেঙে তার উপর বৃদ্ধা আঙুল দিয়ে রাখবেন এবং এইভাবে থাকবেন। ভালো করে দেখুন, এটা হচ্ছে বায়ু মুদ্রা। শরীরের সমস্ত বায়ু ইমব্যালেন্স হলে তখন কিন্তু এই মুদ্রা অনেক কাজ করে। প্রতিদিন অবশ্যই 10 মিনিট করবেন এবং পরবর্তীতে আমি যেটা দেখাবো সেটা 2 নাম্বারটা হচ্ছে আপান মুদ্রা। এই আপান মুদ্রা হচ্ছে ঠিক এইরকম, আপনার মিডিলে 2টা আঙুলে স্পর্শ করবেন বৃদ্ধা আঙুল দিয়ে মাথা, আর 2টা আঙুল ঠিক এরকম থাকবে। সুন্দর করে দেখুন, এই হচ্ছে আপান মুদ্রা। এই আপান মুদ্রা এইভাবে আপনাকে করতে হবে। তা এই মুদ্রাটা অবশ্যই সঠিকভাবে করতে হবে। এই মুদ্রা ইমব্যালেন্স হলে, আমাদের আপান বায়ু যদি ইমব্যালেন্স হয়, তাহলে আমাদের মল মূত্র সব ইমব্যালেন্স হয়, আমাদের শরীরে তখন বিভিন্ন অসুখ বিসুখ দেখা দেয়। তা অবশ্যই আমি বলবো, আপনারা আবার দেখুন, 2টা আঙুলটাকে ঠিক এভাবে বৃদ্ধা আঙুলের সাথে লাগাবেন, 2টা আঙুল এভাবে সোজা রাখবেন, ঠিক এভাবে হাঁটুর উপর হাত রাখবেন, হাতটা আকাশের দিক থাকবে। ঠিক এভাবে আপনি যখন মুদ্রাটি করবেন, তখন অবশ্যই গভীরভাবে শ্বাস নেবেন। শ্বাস নিয়ে ধ্যানে চলে যাওয়ার চেষ্টা করবেন, চোখটা বন্ধ রাখবেন এবং আপনার প্রত্যেকটা মন মানসিকতা আপনি সবকিছুকে জিরো করে ফেলেন এবং আপনার যে প্রবলেমটা, কনসেন্ট্রেশন সেদিকে দিন। তবে সবচেয়ে ভালো কথা, আপান মুদ্রা যখন করবেন, আপনি নাভির দিকে খেয়াল করুন, আপনি চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন। ধীরে ধীরে ছাড়ার সময় আপনার মন মানসিকতা সবকিছু আপনার নাভির দিকে বা মণিপুরি যেটা বলি, মণিপুরি চক্র, সেটার দিকে আপনি ধ্যান দিন। দেখবেন আপনার রেজাল্ট অনেক উন্নতি হচ্ছে। আপনি যে সমস্যা নিয়ে বসছেন, সমস্যাটার কথা আমি এখন বলবো। যে অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন, আমি তো অনেক দিন ধরে এই মুদ্রাগুলো করছি, 1 বছর হয়ে গেল, আমার তো কোনো রেজাল্ট হয় না। আপনার আরো 100 বছর করলেও আপনার রেজাল্ট হবে না। আমার কাছে শুনুন, আপনি যখন যে কাজটা করবেন, সেই কাজটার মধ্যে
গভীরভাবে আপনি করতে হবে, গভীর মনোযোগ থাকতে হবে, গভীর বিশ্বাসের সাথে করতে হবে এবং আপনাকে সেই কাজটার মধ্যে ডুবে যেতে হবে। তাহলে আপনি রেজাল্ট পাবেন না। আপনি পাচ্ছেন না কিন্তু অনেকেই পাচ্ছে। আপনাকে শান্ত হতে হবে, ধীর স্থির থাকতে হবে। অনেকে আমাকে এইভাবে প্রশ্ন করেন, আমি রেজাল্ট পাচ্ছি না। কেন পাবেন আপনি? আপনি তো করেন না সঠিকভাবে। আপনাকে সঠিকভাবে করাটা শিখতে হবে। আপনি কোনো কিছু যদি সঠিকভাবে না প্রয়োগ করতে পারেন, তার রেজাল্ট আপনি এহ জীবনে পাবেন না। তা আপনাকে আমি যেভাবে বলছি, ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নেবেন, চোখটা বন্ধ রাখবেন, কনসেন্ট্রেশন নাভির দিক রাখবেন এবং যখন আপনি বায়ুমুদ্রা করছেন, আপনার শরীরে যেখানে ব্যথা সেদিকে আপনি নজর রাখতে পারেন এবং শ্বাসটা গভীরভাবে নিতে হবে। শ্বাস ছাড়া শ্বাস নেওয়া একটা ছন্দের মধ্যে থাকতে হবে। এখানে শ্বাস ছাড়া শ্বাস নেওয়ার মধ্যে কোনো তাড়াহুড়ার কিছু নাই। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, শ্বাসই জীবন, শ্বাসই মরণ। প্রত্যেকটা মুহূর্তে আপনি বেঁচে থাকেন, প্রত্যেকটা মুহূর্তে আপনি মারা যান। যখন আপনি শ্বাস নিচ্ছেন, আপনি জীবন ফিরে পাচ্ছেন। যখন আপনি শ্বাস ছেড়ে দিবেন, আপনি মারা গেলে বলবে শেষ নিঃশ্বাস ত্যাগ হলো। ওই দিন যদি ওই মুহূর্তে শেষ করলেন তো শেষ। তাহলে কি আপনি শ্বাসটাকে এত দুর্বল ভাবছেন কেন? আপনার অসুখ বিসুখ সবে আপনার মনের থেকেই সৃষ্টি হয় 90%। আপনি যখন আমাকে প্রশ্ন করছেন, দেখছেন সবকিছু, তারপরেও কিন্তু আপনি বিশ্বাস করছেন না। কিন্তু আপনি একবার বিশ্বাসের সাথে করে দেখুন, সঠিকভাবে করে দেখুন। এই আপান মুদ্রা আর বায়ু মুদ্রা অবশ্যই 10 মিনিট আপান মুদ্রা করবেন, 10 মিনিট বায়ু মুদ্রা করবেন, কিংবা 10 মিনিট বায়ু মুদ্রা করবেন, 10 মিনিট আপান মুদ্রা করবেন। আপনি যদি সময় থাকে দিনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারেন। তবে অবশ্যই স্পাইনাল কর্ডটাকে সোজা রাখবেন। সবসময় বলি, আপনি যদি ধ্যানে বসতে না পারেন ভালো কথা, আপনি চেয়ারে বসুন, আপনি যে কোনো কিছুতে বসুন, কিন্তু আপনি মেরুদণ্ডটা সোজা রাখতে হবে যাতে আপনার স্পাইনাল কর্ড বা সূক্ষ্ম যে নার্ভ গুলো আছে সেগুলো খুব ওপেন থাকে। এতে আপনি প্রাণবায়ু সঠিকভাবে সঞ্চালন হবে। এবার আমি আপনাদের সেই বোনাস টিপসটা বলবো। এই বোনাস টিপসটা নিউ বর্ন বেবি যে আজকে জন্মেছে তার জন্য প্রযোজ্য, যে ইয়াং, বৃদ্ধ, বালক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যে কোনো বয়সের জন্য এটা প্রযোজ্য। সেটা কি? সেটা হচ্ছে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 2 মিনিট অন্তত আপনার পায়ের নিচে মালিশ করতে হবে। এতে আপনার সারা দিনের যে ক্লান্তি বোধ সেটা দূর হয়ে যাবে। শুধু তাই নয়, যদি আপনি যখন এটা মালিশ করবেন তখন আপনার সারা শরীরে যে নার্ভাস সিস্টেমটা থাকে, পায়ের নিচে যে পয়েন্টগুলো আছে, সে কানেকশন সেটাও সচল হয়ে যাবে, সারা শরীরে ক্রিয়াশীল হবে। এর সাথে আপনার এই যখন আপনি পায়ের নিচে মালিশ করবেন তখন আপনার ব্রেনের সাথে যে নার্ভগুলো কানেক্টেড সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। অতএব এটা অবশ্যই প্রতিদিন করার চেষ্টা করবেন। আজকে থেকেই করুন। তাহলে আমার ভিডিওটা যখন দেখলেন আজকে থেকেই করবেন। আমার ভিডিওটা যখন দেখছেন সেদিন থেকেই প্রয়োগ শুরু করুন। এখন প্রশ্ন করবেন কি তেল মালিশ করবেন? অবশ্যই আপনারা তিলের তেল, সরিষার তেল বা খাঁটি গরুর ঘি অথবা নারিকেলের তেল আপনারা ইউজ করতে পারেন। আপনারা অবশ্যই এটা করবেন। এটা করলে সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। এর সাথে আমি বলবো, আমি প্রতিদিনই যেটা বলি, হালকা ব্যায়াম তো অবশ্যই আপনারা করবেন। ব্যায়ামের কোনো বিকল্প নাই পৃথিবীতে। যত আপনি ব্যায়াম করবেন তত আপনি সুস্থ থাকবেন। এবং ছোট টিপস আমি বলে থাকি। এবং আরো ভালো থাকার জন্য আপনি কি করতে পারেন, হালকা প্রতিদিন ঘুমানোর আগে হোক বা সকাল আর্লি ইন দ্য মর্নিং আপনি একটু হালকা মেডিটেশন করতে পারেন। কারণ আপনার সুস্থতা থাকার জন্য মেডিটেশনের কোনো বিকল্প নেই। আপনি মেডিটেশন করলে আপনার মানসিক যে উন্নতি হবে অসাধারণ। আপনি সেই মেডিটেশন করার প্র্যাকটিসটা শুরু করুন, অল্প করে করুন, কিছুদিন করুন, দেখবেন আপনি নিজে এর ফ্যান হয়ে যাবেন। তাই এর চেয়ে ভালো কিছু পৃথিবীতে আবিষ্কারও হয়নি। মেডিটেশন বা ধ্যানের চেয়ে ভালো কিছু পৃথিবীতে মানুষের সুস্থ থাকার জন্য বা মনটাকে ফ্রেশ রাখার জন্য। তাই অবশ্যই সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আমার সাথে থাকবেন এবং সবসময় আমাকে কমেন্টস করবেন এবং বেশি কমেন্টস করবেন। কি রেজাল্ট হলো এটা আমাকে জানাবেন।